এখানে পকোড়াগুলো দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখানে সবকটা টমেটোর পকোড়া রেডি হয়ে গেছে। এটা ওপরের লেয়ারটা খুব মুচমুচে হবে আর ভেতরটা খুব নরম হবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। দেখুন এটা ওপরগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও খুব ভালোভাবে এটা ভাজা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব সেটা একটা পকোড়ার রেসিপি করব। খুব চটজলদি হয়ে যাবে কিন্তু খেতে খুব ভালো হবে, ঝটপট একটা রেসিপি। আর যেটা করব সেটা টমেটো দিয়ে করে দেখাবো, টমেটোর পকোড়া। খুব সহজে করব যাতে সবাই বাড়িতে করতে পারেন। রেসিপিটা অবশ্যই দেখবেন আর কেমন লাগলো জানাবেন। দেখতে থাকুন, চলে আসুন আমার সাথে। টমেটোর পকোড়ার জন্য এখানে আমি 6খানা টমেটো নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলো আমি কেটে নেব। টমেটোটা আমি এবার মাঝখানটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দুভাগ করে নিচ্ছি। এবার এই যে ভেতরে বীজগুলো আছে এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে বীজগুলো বের করে নিয়েছি। এবার এটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা টমেটোকেই কেটে নিচ্ছি। এখানে 6টা টমেটোই আমি কেটে নিয়েছি আর প্রত্যেকটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি রান্নার ওখানে বসে পড়ি আর বাদ বাকি উপকরণ যা যা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার সবার প্রথমে আমি এই টমেটোটা একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সরু সরু করে কুচিয়েছি। এখানে আমি খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এবার এই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝালটা যেমন খান তেমন দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, চা চামচের। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটে, খুবই অল্প। চিনি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে খাবার সোডা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ, চা চামচের। আর এবার দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসন নিয়ে নিয়েছি আমি, এটা 1/2 কাপ নিয়েছি। এবার এই বেসনটা দিয়ে দিচ্ছি। এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটা হাতে করে ভালো করে আমি চটকে নিচ্ছি। আমি এখানে টমেটোটা মাখার পর এখানে বেসনটা কম হয়েছে, তাই বেসনটা আমি আরও একটু দিয়ে দিলাম। 1 কাপ মতো বেসন লেগেছে এখানে।
এবার এটা আগে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। এবার এতে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিচ্ছি, খুব অল্প করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আবার চটকে নিচ্ছি। এখানে টমেটোটা খুব ভালো করে বেসনটা দিয়ে আবার খুব ভালো করে চটকে নিয়েছি। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিচ্ছি আর বেশি করেই দিচ্ছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার টমেটোর এই ব্যাটারটা এখান থেকে নিয়ে আমি একটা একটা পকোড়ার মতো ছেড়ে দিচ্ছি। আমি এখানে প্রথম কেপে যতটা ধরলো আমি ততটা দিয়ে দিলাম। এবার এটা আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এখানে এই টমেটোর পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিই, আর বাকি যেটা বাকি আছে সেটাও আমি এরকম সেমভাবে ভেজে নিচ্ছি। এখানে সবকটা টমেটোর পকোড়া রেডি হয়ে গেছে। এটা ওপরের লেয়ারটা খুব মুচমুচে হবে আর ভেতরটা খুব নরম হবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আপনাদের যদি এই ঝটপট টমেটোর পকোড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও আমার যারা সেকেন্ড চ্যানেল শ্বেতা ব্লগ দেখেননি প্লিজ দেখবেন, কমিউনিটিতেও পোস্ট করা আছে, ওখানে একটা ডান্সের ভিডিও ছাড়া আছে। যদি না কেউ দেখে থাকেন তাহলে দেখবেন, আর যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।